গুড মর্নিং, কেমন আছেন সবাই? দণ্ডপাট লাইফস্টাইলের নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই খুব ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। আর ঘড়ির কাঁটায় এখন 10:30 বেজে গেছে। স্নান পুজো টুজো সমস্ত কিছু কমপ্লিট। এই মানুষটা না সারাক্ষণ জ্বালিয়ে মারে। আর কালকে যেহেতু মেলায় ট্রেড ফেয়ারে গিয়েছিলাম, তো এই কারণের জন্য ভিডিও এডিটিং করতে করতেই আজকে পুরো সকাল থেকে মাথা খারাপ। নমস্কার, সকালবেলা চলে এসেছি আখরুট। আর আখরুটটা ভালো করে ভাঙবো। ব্যাপারটা হচ্ছে কি, কাশ্মীরে যখন গেছিলাম তখন আখরুটটা নিয়েছিলাম কাশ্মীরি। তো এখানে এসেছি এটা কাশ্মীরি নয়, এটা আমাদের স্টেটের, মানে হাতুড়িতে ভাঙতে হচ্ছে। কিছুটা ভালো ছিল, এরকম করে ভেঙে যেত। আছে কিছুটা এসো মিস পাইল আছে আর কি। তো কালকে ওই ট্রেড ফেয়ার গুলো দেখেছো? একদম অরিজিনাল। তো ভিডিও দেখলে বুঝতে পারবে। হ্যাঁ, তো আখরুট একদম অরিজিনাল ছড়ানো বিক্রি হচ্ছে। তো এগুলো ভেঙে এই ডিব্বার মধ্যে রেখে দেবো। দেখি এই কাজটা পেয়েছে এখন করি। টাটা। তো চলুন এইরকম হাসি মজাক করে আমাদের সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, মানে রাত্রি পর্যন্ত এই কাটে। চলুন এখন ঝটপট রান্না কি হবে সেই সমস্ত ব্যবস্থা করি। আর একটু আজকে বাজারেও যেতে হবে। চলুন একটু সেরে ফেলি তাড়াতাড়ি। এখান থেকে তাদেরকে সাথে নিয়ে আজকে আমার ভিডিওটা শুরু করছি। আশা করছি ভিডিওটা আমাদের খুব ভালো লাগবে, সঙ্গে থাকুন। রান্নাঘরে গন্ধ তো প্রচুর উঠেছে, তো কি বানছে দেখি। চলো কি হচ্ছে গো? দই চিংড়ি। দই চিংড়ি? ওয়াও, চিংড়ি মাছের তো অনেক আইটেম খাওয়া হয়েছে, আজকে ভাবলাম দই চিংড়ি করি। এই যে চিংড়ি মাছগুলো ভেজে রেখে দিয়েছি। আর এখানে মশলা কষানো হয়ে গেছে, হয়ে এসেছে। একটু তেল ছাড়ুক, তারপর দিয়ে করবো। পেঁয়াজটা কি হবে? ওই বেরেস্তাটা, ওটা বেরেস্তা করে রেখেছি, ওটা লাস্টে দেবো। এইদিকে এই চিংড়িটা ওটা একটু টক বানাবো। ইয়াস সাবাস, তাহলে জমে যাবে তো। হবে। বাহ বাহ, করো 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 করো। সত্যি কথা বলতে মানে খাবার খেয়ে গিয়ে এমন হয়ে গেছে, মানে যত বয়স হচ্ছে তত মুখের একটা আরো নতুনত্ব স্বাদ ফিরে পাচ্ছি। হ্যাঁ, মানে জানি না কি হবে। কি বলছো? তুমি বাড়িতে এলে এগুলো বেশ ভালো লাগে করতে করতে, নানা রকম করতে ইচ্ছা করে। আর সকালবেলা তো ছেলে ভাত খাবার খেয়ে চলে যায়, আর পরে কি আর কিছু সেরকম বানাতে ইচ্ছা করে? করো 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 করো, খাই। ওই যে আমাদের আজকের রান্নার মূল আকর্ষণ যেটা দই চিংড়ি, এটা বানিয়েছি। আর হচ্ছে মানে আমাদের দক্ষিণবঙ্গের লোকেরা তো এটা টকটা সবাই, মানে সব বাঙালিরা খায় না, কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে তো এই টকের প্রচলন প্রচুর। তো আমাদের তো প্রায়ই হয় টক খাওয়া, মানে দারুণ, খাওয়াটা জমে যায়। লাস্ট পাতে যদি একটু টক হয় না, বাস। ওই যে তেঁতুল দিয়ে একদম চিংড়ি মাছের টক, এই দুটোর মাস্ট পুরো একদম, মানে জমজমাট। এই দুটো রেসিপি মানেই বাস, আর কিছু চাই না পাতে। চলুন, এই দুটো তো হয়ে গেছে, আর আমরা ভাতটাও বসিয়ে দিয়েছি। রান্না বান্না কমপ্লিট তো করে নিয়েছি, কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট হয়নি। ঘড়ির কাঁটায় 12:30 বাজে। একটু রেডি হয়ে নিয়েছি। কালকে মকর সংক্রান্তি, জানো তো বাঙালি ঘরে সবার মকর সংক্রান্তিতে একটা পুজো বাজার ব্যাপার আছে। তো এখানে তো সেরকম কিছু জিনিস, অনেক জিনিস আমাদের ওখানে যেমন পুজোর নিয়ম আলাদা, যেখানে যে যার পুজো সবার আলাদা আলাদা। তো আমাদের ওদিকে যেসব জিনিস পুজোয় লাগে সরঞ্জামগুলো এখানে পাওয়া যায় না। তো তবু দেখছি মার্কেটে একটু গিয়ে যদি কিছু পাওয়া যায় সেরকম। আর একটু ফল টলও আনতে হবে কালকে পুজোর জন্য, সেই কারণে এখন রেডি হয়ে নিয়েছি ফৌজিবাবুর সাথে। মানে ব্যাপারটা, মানে বাজার গেলে বুকটার মধ্যে ধুম ধুম করে। মানে ওই যে মানি প্রবলেম, সবসময় তো মানে বাজার বেরোনো মানে যেখানেই বেরোই পয়সা ছাড়া আর উপায় নেই। এই চলছে আর কি। চলো যাই আমরা বাজারে। তোমার কমেন্টে এক বোন তোমার ফোন দেখতে চেয়েছে। হ্যাঁ, ফোন, গরিব মানুষের ফোন, বোন আর কি বলবো, চলো দেখাবো। চলে এসেছি এখন মার্কেটে। আর যে কোনো উৎসব অনুষ্ঠান মানে বিধান মার্কেট না এলে বোঝাই যায় না যে কি উৎসব। পুরো বিধান মার্কেট জমজমাট হয়ে যায়। যে যখন যেই উৎসবটা, সেই উৎসবে একবার তোড়জোড় লেগে যায়। দেখুন কি নেই এখানে। আর পৌষ পার্বণের জন্য গুঁড়িও বিক্রি হচ্ছে। আর এখানে এই যে গুঁড়ি জানেন তো, ওই যে হাতে করে ফুটে দিচ্ছে, এই যে কী বলে এটাকে ঠিক জানি না, কারণ আমাদের ওখানে কোনো দিন দেখিনি। এই যে এরকম করে আমাদের ওখানে দেখেছি ছোটো হামানদিস্তা বলতো, সেটাকে লোহার হতো, সেখানে কুটতে হতো। আর এই দেখুন এরকম করে করে চালগুলো কুটছে এখানে। তো খুব ভালোই লাগছে দেখে। তো প্রথমবার দেখলাম। চলে এসেছি 2:30 বাজে। তো একটু লেটই হয়ে গেল অনেকটাই, অনেকগুলো কাজ সারা হলো।
তো শুধু বাজার না, তো আরও সমস্ত কিছু টুকটাক কাজগুলোও ছিল বাইরে, সেগুলো সমস্ত সেরে চলে এসেছি। চলুন এখন এবার লাঞ্চটা কমপ্লিট করে নিই, ছেলে আসারও টাইম প্রায় হতেই চললো, আর কিছুক্ষণ পরে ছেলেও এসে যাবে, তো আমরা লাঞ্চটা ততক্ষণ কমপ্লিট করে নিই। ভাই তো গেঞ্জি নেই একটা, যে এলো তাহলে একসঙ্গে আমরা কোনো ভাত খাইনি, তাহলে খেয়ে নে দুটো, ওর এক টাইম, ওর এইটা অফ টাইম হয়ে গেলে আর ভাত খাবে আর খাবে। আজকে আমাদের খাবার দাবারের আছে এই যে স্পেশাল, এটা কি দই চিংড়ি, দই চিংড়ি, আর আছে, এটা টক, আর এটা একটু বড়া হয়ে গিয়েছিল, আর এটা আছে বিচে কলার তরকারি। বাহ, খুবই ভালো। আর এদিকে এই যে বেটা খাবে একটু চাউমিন। তো ওই যে খেতে বসে পড়েছি। তো খেতে বসে একটা কথাই ভাবছি, মানে এত কিছু দিয়ে খাবার, আর মানে যতই হোক আমি একটা ফোর্সে দেখেছি, মানে আমাদের ফোর্সে কি হয়, মানে শুধু রুটি ভাত আর একটা ডাল হয়, আর তার সঙ্গে একটা হয়তো বেগুনের তরকারি, নেই তো লাউয়ের আমি তরকারি। জিজ্ঞাসা করি যখন যে কি হয়েছে, মানে সেটাও বুঝতেই পারে না, যে বলতেই পারে না যে এই সবজি, মানে এত পাঁচ মশালি সে ঘন্ট, মানে ঝাঁক একটা হয়ে গেলেই এর হলো। সঙ্গে নিয়ে নেয় বাস। তো বাস এই এখানেই এরকম করে খেলে তো আমার এক তরকারি ভাত খেতে খুব ভালো লাগে, 14 রকম ভাত খেতে ভালো লাগে না। চলো আমরা খাই। হ্যাঁ, কি হেভি হইল। দই চিংড়ি না এত সুন্দর খেতে। আশীর্বাদ করবি তুমি আরো ভালো করে রান্না করো, আমি আর বেশি করে বসে করে খেতে পারি। আমিও চাই তোমাকে বসিয়ে এরকম সারা জীবন খাওয়াতে, রেঁধে এরকম করে বসিয়ে। গুড ইভিনিং। এখন চলে এসেছি স্টেডিয়াম, আমাদের ক্যাম্পের স্টেডিয়াম মাঠে। তো দেখুন সবাই মিলে পুরো জড়ো হয়েছি, কারণ এখানে এই যে লড়ি উৎসব হবে। তো আগে যখন আমি জম্মুতে থাকতাম এই লড়ি উৎসবটা প্রথম ওখানেই দেখেছিলাম, তারপরে আবার এখানে আসা থেকেই প্রত্যেক বছর এই লড়ি উৎসবটা খুব ভালো লাগে। তো সবাই মিলে একসাথে জমায়েত হয়ে বেশ মজাই হয়। দেখতে পাচ্ছেন ক্যাম্পের বেশিরভাগ মানুষ এখানে সবাই আসি, তো সন্ধ্যাটা বেশ ভালোই কাটে জানেন পুরো। এই যে দেখুন, আর আজকে যা হাওয়া চলছে কি বলবো জানেন, প্রচণ্ড হাওয়া চলছে, আর হঠাৎ করেই এত মানে ঝোড়ো হাওয়ার মতো হাওয়া দিচ্ছে। তো এখানে এই যে আমাদের এখানে পুজো করছেন, তো এখানে মানে ক্যাম্পের যে হেড উনি পুজো করছেন, পুজো করে এখানে আগুন ধরানো হবে। এই যে দেখেছেন, তো খুব ভালো লাগে এই সময়টা, যে কি ভালো লাগে। তো এখানে মানে এতে দেয়া হয় মুংফলি, আরও সব মুড়ি, অনেক কিছু এর মধ্যে আহুতি দেয়া হয়। তো সবার হাতে হাতে দেয়া হয় সেগুলো আহুতি দেওয়ার জন্য। আর তারপরে লাস্টে তো প্রসাদই দেখুন কি হাওয়া চলছে বলে এত জোর মানে এটা ধরেছে, খুব এদিক ওদিক যাচ্ছিল আর কি। এরপর সবাই মিলে গোল হয়ে পুরো ঘোরা হয় এটা। এই দেখুন শুরু হয়ে গেছে, তো দেখতেই পাচ্ছেন। তো এখন ছেলেরা ঘুরছে, এরপর মেয়েরা ঘুরবে। আর এই দেখুন এখানে চলছে ডান্স। গুড ইভিনিং, এখন 8টা বাজে। আগের ভিডিও তো দেখলেই, আমরা হঠাৎ খবর পেয়ে চলে গিয়েছিলাম গ্রাউন্ডে লড়ি উৎসব দেখতে। তো আসার পরেই আবার এখানে রাতে কি হবে না হবে সেই নিয়ে মিসেস দণ্ডবাদ তার কাজে ব্যস্ত হয়ে পড়েছে। চলো দেখাই মিসেস দণ্ডবাদ কী করছে। এই যে কি করছো বলো একটু। এখন এই যে চলছে আমাদের মানে ওখানে হচ্ছে কালকে সংক্রান্তির আগের দিনে আজকে এইসব পিঠে টুটে হয়। এই যে পাটি সাপটার মতো এগুলো, এই যে সরু চাকলি পিঠে বলে এটাকে। তো এটা হয়, তো এই কারণের জন্য আজকে সব একটু ভিজিয়ে রেখেছিলাম, কিন্তু ওই যে লড়িতে চলে গিয়েছিলাম ওই কারণের জন্য। এই যে আর এটা জানেন তো আমার আজকে প্রথম হাতে খড়ি, কারণ প্রত্যেকবারে মা বানায়, তো আমি এই প্রথম এটা বানাচ্ছি। ভালোই তো বানাচ্ছে, আবার কি ভালোই তো হচ্ছে।
প্রথম হাতে করি যা হয় আর না, প্রথম সব কিছু প্রথমই হয়, শিখতে তো হবে, করতে হবে কতদিন, তাহলে নাহলে মা বলবে কোথা থেকে শিখলি। না, সে তো মায়ের কাছ থেকেই শিখেছি, আর কোথা থেকে শিখবো, মায়ের হাত দেখেই তো শেখা। চলো তুমি তাড়াতাড়ি করো, দেখে তো খেতে ইচ্ছা করছে। চলছে সরু চাগুলি পিঠে। আর আগের দিন আমরা হ্যাঁ পৌষ মেলাতে যে গুড়টা এনেছিলাম, ওই মেলা দিয়ে গুড়টা দিয়ে একদম। চলো হোক। এটা হচ্ছে টিফিন পর্ব, এটা আমার রাতে কারো পছন্দ নয়। আমার তো এটা দুটো খেয়ে নিলে আমার হয়ে যাবে, কিন্তু আমার ছেলের বাবুর তো এইসব পছন্দ হবে না। আর রাতের আবার দেখা না, আমার চিন্তা করতে হবে না, আমি দুটো মুড়ি খেয়ে নেবো চানাচুর দিয়ে। রাতে মুড়ি খেয়েছো? চলো করো। আমি কোনোদিন এর আগে মানে এই সরু চাগলি করিনি। সরু চাগলি কেন, কোনো পিঠেই আমি সেরকমভাবে করিনি, কারণ মাই এতদিন করে। আর দেখুন কিন্তু দারুণ হয়েছে, পাতলাও হয়েছে, খুব ভালো হয়েছে। এবার খেয়ে দেখি, খেয়ে টেস্ট করাও দেখি কেমন হয়েছে। হ্যাঁ ভালো হয়েছে। খুব সুন্দর হয়েছে। তোমার শিখে গেলে, পিঠে করা শিখে গেল। কালকে আবার খাওয়াবো অন্য পিঠে। কালকে আবার কি পিঠে হবে বলছিলে? কালকে পুর পিঠে করব, আর ফৌজিবাবু হচ্ছে ডালের পিঠে অনেক পছন্দ করে, তো আমি করিনি কোনোদিন, তো ওর জন্য ডালের পিঠেও করব, আবার বলেছে নারকেলের পিঠে, আর নারকেলের খাবে, আর আমি একটু আবার তরকারির পিঠে পছন্দ করি, তো তরকারিটা করবো। ভাই খেয়ে দেখ কেমন হয়েছে, কি বেটার মুখটা কেমন লাগে। তো আর একটা পিঠে বাকি রইল তো, তাহলে গুড় পিঠে। তো গুড় পিঠে আমি অন্যদিন করে খাবো, এই দুদিন এখন আর করতে নেই গুড় পিঠে। আজকে করলে করা যেত, কিন্তু কালকে আর পরশু করতে নেই। কেমন হয়েছে বল? হ্যাঁ ভালো হয়েছে। চলো আমরা এখন পিঠেটা খাই। তোমাদের আপনাদের কার বাড়িতে এই পিঠে হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। কাদের আছে এরকম সংক্রান্তির আগের দিনের এইসব পিঠে। এখন দোকান সাজিয়ে বসে পড়েছি। কি ট্রেড ফেয়ার থেকে কি কিনেছিলাম সেটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি, তাই আজকে এখন বসে পড়েছি। সব থেকে ট্রেড ফেয়ারের ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এইটা। অনেক দিন ধরে আমার এইটার খুব ইচ্ছা ছিল। ফৌজিবাবু যখন জম্মুতে কাশ্মীরে গিয়েছিল তখন ওকেও বলেছিলাম, কিন্তু ওরা সময় হয়নি, তো এটা পেয়েছি। কিন্তু দারুণ জানেন, মানে একদম অরিজিনাল। এর সেন্টটাও যেমন, এটা হচ্ছে ইরানের। আর এই যে চকলেট নিয়েছিল ছেলে, আরবের চকলেট, 6টাতে 100 রুপিস। তো গোলুবাবুদেরকেও দেওয়া হয়েছে, আর এখানে এখনো 3টে অবশিষ্ট আছে। আর এটা হচ্ছে এই যে চাক, বাদাম চাক, এটা দারুণ, কিন্তু মানে এত সুন্দর টেস্ট। এটা হচ্ছে রাজস্থানের, না এটা রাজস্থানের, খুব সুন্দর। মানে কি মানে দেয়া আছে, পেস্তা দেয়া আছে, মানে পেস্তা আর মুংফলি সব দেয়া আছে, খুব সুন্দর একদম খেতে দারুণ। এবার এটা হচ্ছে কেরালার ব্যানানা চিপস। এই যে এটা ব্যানানার মশলা দেয়া, আর এটা হচ্ছে প্লেনের ওপর। আর এইটা কিসের জানি না, কিন্তু দারুণ খেতে, মানে কুরকুরে যেরকম হয় না ওই রকম জিনিসের, দারুণ টেস্ট। এটা 3টেরই খুব ভালো। এই হচ্ছে আমাদের ট্রেড ফেয়ার থেকে শপিং। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এর সাথে আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার একটা নতুন ভিডিও নিয়ে। আর আপনারা যখন এই ভিডিওটা দেখছেন তখন মকর সংক্রান্তি শুরু হয়ে যাবে, তো ভিডিওর শেষেই সবাইকে জানাচ্ছি মকর সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা। চলুন আজকের মতো